নমস্কার বন্ধুরা, আমার কাছে কিছু টাকা আছে। এই টাকাটা আগামী 5 বছরের জন্য আমি ইনভেস্ট করতে চাই, কিন্তু আমি এই ইনভেস্টমেন্টের ব্যাপারেতে কোনো রিস্ক নিতে চাই না। তাহলে আমি কোথায় ইনভেস্ট করব? আমার জন্য কি কি অপশান খোলা থাকছে এবং সবথেকে বড় কথা, কোথায় ইনভেস্ট করলে আমি সবথেকে বেশি ইন্টারেস্ট পেতে পারবো? তো আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। এইবার এই যে আলোচনাটা করব, বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশানের কথা বলবো, সেটা কিন্তু আমি জেনারেল সিটিজেন আর সিনিয়র সিটিজেন এ দুটো সেপারেটলি বলবো। কারণ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা বেশি ইন্টারেস্ট পান, তাহলে তো তাদের বেশি ইন্টারেস্ট হবে। তো সেই কারণের জন্যই আমি এটাকে দুটো ভাগে ভাগ করছি। প্রথমে আমি বলছি জেনারেল সিটিজেনদের জন্য। তো প্রথম যে ইনভেস্টমেন্ট অপশানের কথা আমি বলছি সেটা হচ্ছে পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট। এবার জানেনই যে পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট কিন্তু সেফ এবং সিকিওর, কারণ এখানে গভর্নমেন্টের সিকিউরিটি থাকছে, এখানে টাকা মার যাবার কোনো ভয় নেই। 5 বছরের যেসব ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে পোস্ট অফিসে, তার মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে এনএসসি। এনএসসির ইন্টারেস্ট রেট হচ্ছে 7.7%। এবার এনএসসিতে কিন্তু জেনারেল সিটিজেন আর সিনিয়র সিটিজেনদের জন্য কোনো তফাৎ নেই, সবারই ইন্টারেস্ট রেট এক। এবার এই ইন্টারেস্টটা কিন্তু অ্যানুয়ালি কম্পাউন্ডিং হয়। তাহলে যদি আপনি মনে করুন পোস্ট অফিসেতেই 1 লাখ টাকা এনএসসিতে ইনভেস্ট করলেন, তাহলে 5 বছর পরে তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু কত আসছে? 1,44,903 টাকা। এরপর পোস্ট অফিসেরই আরেকটা ইনভেস্টমেন্ট স্কিম, সেটা কি? পোস্ট অফিসের 5 বছরের টার্ম ডিপোজিট। এখানে ইন্টারেস্ট রেট 7.5%। তো যদি আমি এখানেতে 1 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে আমি কি পাচ্ছি? এখানেতে প্রতি বছর আপনি ইন্টারেস্টটা পেয়ে যাবেন। ইন্টারেস্টটা আপনাকে নিয়ে নিতে হবে। যদি আপনি ইন্টারেস্টটা তুলে না নেন, তাহলেও কিন্তু এই ইন্টারেস্টের উপরেতে আর এক্সট্রা কিছু বেনিফিট পাবেন না, তাহলে টাকাটা তুলে নেওয়াই ভালো। তাহলে প্রথম বছর কত পাচ্ছেন আপনি? ইন্টারেস্ট হিসাবে পাবেন, যদি 1 লাখ জমা করেন, 7,714 টাকা। এইভাবে দ্বিতীয় বছর 7,714, তৃতীয় বছরও তাই এবং চতুর্থ বছরও তাই। প্রতি বছর 7,714 টাকা পাচ্ছেন। এরপর পঞ্চম বছর কি হবে, যে আপনার আসল প্লাস ইন্টারেস্ট এই দুটো একসাথে পেয়ে যাবেন। সেটা কত? 1,07,714। তাহলে আমি যদি যোগ করি যে 5 বছরের টোটাল কত টাকা পেলাম, সেটা কত আসছে? 1,38,570 টাকা। যদিও এনএসসির থেকে এখানেতে আপনি ম্যাচুরিটি অ্যামাউন্টটা কম পেলেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আপনি প্রতি বছর বছর ইন্টারেস্টের টাকাটা পেয়ে যাচ্ছেন, যেটা কিনা আপনি কিন্তু এনএসসিতে পাচ্ছেন না। সুতরাং যদি আপনার প্রতি বছর বছর টাকার দরকার হয়, তাহলে আপনি এই টার্ম ডিপোজিটটাতে ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনার সেরকম কোনো দরকার না হয়, একদম ম্যাচুরিটিতেই টাকা লাগবে, তাহলে আপনি এনএসসিতে ইনভেস্ট করতে পারেন। এরপরে যে অপশনটা থাকছে সেটা হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট। সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। প্রথমেই আসি সরকারি ব্যাংকের কথায়। সরকারি ব্যাংক বলতেই প্রথমে যেটা নাম আসে সেটা হচ্ছে এসবিআই আর পিএনবি। তো এসবিআই আর পিএনবির ক্ষেত্রে 5 বছরের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5%, তুলনায় অনেকটাই কম। তো এইখানেতে ফিক্সড ডিপোজিটে কি হয়, যে কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়। তাহলে যদি আপনি মনে করুন যে ফিক্সড ডিপোজিটেতেই 1 লাখ টাকা জমা করছেন, তাহলে 5 বছর পরে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,38,041 টাকা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যে এনএসসির তুলনায় কিন্তু এইখানেতে কম টাকা পাচ্ছি। এইবার এসবিআই আর পিএনবি ছাড়াও আরও অনেক গভর্নমেন্ট ব্যাংক আছে। আরও 2-1টা ব্যাংকের নাম বলতে পারি যেগুলো পপুলার এবং এখানে বেশি ইন্টারেস্ট দিচ্ছে এসবিআই বা পিএনবির থেকে। যেমন ধরুন কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের ক্ষেত্রে জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট হচ্ছে 6.7%। তো 5 বছরের টেনিওরে এখানে ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,39,406 টাকা। এরপর আরও একটা গভর্নমেন্ট ব্যাংক আছে, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 বছরের এফডির ইন্টারেস্ট রেট হচ্ছে 6.8%। তো এইখানে যদি আপনি 1 লাখ টাকা এফডি করেন, 5 বছর পরে আপনার ভ্যালু আসবে কত? 1,40,093 টাকা। তো এছাড়াও আরও অনেকগুলো সরকারি ব্যাংক আছে, কিন্তু আমি চেক করে দেখলাম মোটামুটি সব সরকারি ব্যাংকেরই এফডির ইন্টারেস্ট রেট ওই 6.5 থেকে 6.8 এই রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে। তো সেই কারণের জন্য সেগুলো আর সেপারেটলি বললাম না, মোটামুটি সবারই এই রকমই রেট আছে। এইবার আসি কিছু প্রাইভেট ব্যাংকের কথায়। প্রাইভেট ব্যাংকে তুলনামূলকভাবে বেশি ইন্টারেস্ট রেট দেয়। তো 5 বছরের এফডিতে টপ যে 3 প্রাইভেট ব্যাংক আছে, আমি শুধু তাদের কথাই বলছি। টপ 3 প্রাইভেট ব্যাংক কোনগুলো? এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংক। 3টে ব্যাংকের ক্ষেত্রেই আমি চেক করে দেখলাম যে 5 বছরের এফডিতে জেনারেল সিটিজেনদের জন্য 7% ইন্টারেস্ট দিচ্ছে। সুতরাং আর আলাদা আলাদা করে দেখালাম না, 3টেরই একসাথে দেখিয়ে দিই। ইন্টারেস্ট রেট 7%, কম্পাউন্ডিং কোয়ার্টারলি হচ্ছে,
তো 1 লাখ টাকা যদি আমি জমা করি 5 বছর পরে পাবো আমি 1,41,478 টাকা। এইবার এই টপ 3 ব্যাংক ছাড়া আরো অনেক ব্যাংক আছে, সেইগুলোতে হয়তো কোনো ক্ষেত্রে এর থেকে একটু বেশি ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু যেহেতু এগুলো টপ প্রাইভেট ব্যাংক এবং মানুষ এগুলোর উপর বেশি ভরসা করেন, কারণ এগুলো অনেক পুরনো এবং টোটাল ভারতব্যাপী এদের বিজনেস আছে, সুতরাং এই কারণের জন্য এই 3টে প্রাইভেট ব্যাংকের এফডির কথাই আমি কনসিডার করেছি। তাহলে এই যে অপশানগুলো আমি দেখলাম, এই অপশানগুলোর মধ্যে থেকে আমি কি দেখতে পেলাম যে যদি আমি জেনারেল সিটিজেন হই তাহলে আমার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশান কিন্তু এনএসসি হবে, কারণ এনএসসি থেকে কিন্তু আমি সব থেকে বেশি টাকা পাচ্ছি। সেটা কত? 1,44,903 টাকা। তাহলে আমার জন্য বেস্ট অপশান হচ্ছে এনএসসি। তারপরে হবে প্রাইভেট ব্যাংকের এফডি। আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি অথবা অ্যাক্সিস ব্যাংকের আমি 5 বছরের এফডি করতে পারি, সেখানে এর থেকে কম একটু পাবো, কিন্তু এটা সেকেন্ড অপশান আমার কাছে থাকছে। এইবার যদি মনে করুন আমি সিনিয়র সিটিজেন হই, তাহলে কোথায় আমার জন্য ইনভেস্টমেন্ট অপশানটা ভালো হবে? দেখুন, সেক্ষেত্রে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে। এইবার এনএসসি আর পোস্ট অফিসের টাইম ডিপোজিট, এর জন্য ক্যালকুলেশনটা আর দেখাচ্ছি না, কারণ সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে এক্সট্রা ইন্টারেস্ট তো এখানে দেয় না। সুতরাং আগের যা ইন্টারেস্ট ছিল সিনিয়র সিটিজেনদের জন্য এখানে সেই একই ইন্টারেস্ট থাকছে। সুতরাং এখানে আপনি 1 লাখ টাকা জমা করলে ওই একই টাকাই পাবেন, কিন্তু এফডির ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ব্যাংকেতে এক্সট্রা ইন্টারেস্ট দেয়। তাহলে এবার দেখে নিই যে ব্যাংকগুলোর কথা আগে বলেছিলাম সেগুলো সিনিয়র সিটিজেনদের জন্য কত ইন্টারেস্ট দিচ্ছে এবং তাতে সিনিয়র সিটিজেনরা কত ম্যাচুরিটি ভ্যালু পাচ্ছে। প্রথম যেটা সেটা হচ্ছে এসবিআই। এসবিআইয়ের ক্ষেত্রে 5 বছরের এফডিতে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু ইন্টারেস্ট 7.5%। এখানে একটা জিনিস দেখার আছে যে জেনারেল সিটিজেনদের জন্য 6.5 আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সোজা 1% বেড়ে গিয়ে হয়ে গেল 7.5%। সুতরাং এখানে এফডি করলে কিন্তু ভালো লাভ আছে। এখানে এফডি করে 7.5% ইন্টারেস্ট এবং কোয়ার্টারলি কম্পাউন্ডিং করে যদি হিসেব করি তাহলে ম্যাচুরিটি ভ্যালু এসে যাবে 1,44,994 টাকা। এরপর আর যেসব গভর্নমেন্ট ব্যাংকের কথা আমি আগের ক্ষেত্রে বলেছিলাম, যেমন ধরুন পিএনবি, ব্যাংক অফ বরোদা বা কানাড়া ব্যাংক, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেটটা কম এসবিআইয়ের থেকে। তো যদি কম হয় তাহলে সেটা আর হিসেবের মধ্যে রেখে লাভ নেই, সেই কারণের জন্য তাদের ক্ষেত্রে আমি আর 5 বছরের এফডির কথা বললাম না। কিন্তু প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংক এরাও 5 বছরের এফডিতে 7.5%ই ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে যে এসবিআইয়ের যা রেট আর এদেরও তাই রেট, তাহলে এদের ক্ষেত্রে যদি আপনি এইচডিএফসি ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক এখানেও যদি আপনি এফডি করেন তাহলেও আপনি ম্যাচুরিটি ভ্যালু হিসাবে 1,41,994 টাকাই পাচ্ছেন, মানে সমান। কিন্তু যদি আপনি অ্যাক্সিস ব্যাংকে 5 বছরের এফডি করেন সেইখানে দেখা যাচ্ছে যে তার ইন্টারেস্ট রেটটা কিন্তু বেশি। তার ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে কত? 7.75%। সেইখানেতে আমি দেখতে পাচ্ছি যে 5 বছরের এফডিতে আমার কত আসছে ম্যাচুরিটি ভ্যালু? 1,46,784 টাকা। সুতরাং যদি আপনি সিনিয়র সিটিজেন হন এবং আপনি যদি এফডি করেন তাহলে কিন্তু বেস্ট অপশান হতে পারে আপনার জন্য এই অ্যাক্সিস ব্যাংক, কারণ এখানেতেই সব থেকে বেশি পাওয়া যাচ্ছে। তাছাড়াও যদি আপনি এখানেতে এফডি করতে না চান, যদি আপনি গভর্নমেন্ট ব্যাংকে চান তাহলে এসবিআই করতে পারেন। এসবিআই তো মোটামুটি কাছাকাছিই আসছে। এসবিআই কত আসছে আমি আগেই বলেছিলাম যে 1,44,994 টাকা। ইভেন এনএসসিও আপনার জন্য কিন্তু খারাপ হবে না, কারণ এনএসসিতেও কিন্তু একদমই কাছাকাছি আসছে 1,44,903 টাকা, মানে বিশেষ কিছু তফাৎ নেই বললেই চলে। সুতরাং এই পুরো ভিডিও থেকে যদি আমি কনক্লুশনে আসি তাহলে আমি কি দেখতে পাচ্ছি? যদি আমি বেস্ট রিটার্ন পেতে চাই এবং আমার টাকার উপরে কোনো রিস্ক নিতে না চাই এবং ব্যাংকের এফডির ক্ষেত্রেও আমি শুধুমাত্র গভর্নমেন্ট ব্যাংক বা টপ 3 প্রাইভেট ব্যাংকই নেব, স্মল ফাইন্যান্স ব্যাংক বা অন্যান্য আরও প্রাইভেট ব্যাংক আছে যারা কিনা বেশি এফডি রেট অফার করতে পারে, কিন্তু আমি ঝুঁকি নেব না, আমি একদমই সেফ থাকতে চাই, তাহলে জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে আমার জন্য বেস্ট অপশান এনএসসি। আর যদি আমি সিনিয়র সিটিজেন হই তাহলে আমার জন্য বেস্ট অপশান হতে পারছে অ্যাক্সিস ব্যাংকের এফডি। এই দুটোতে কিন্তু আমি সব থেকে বেশি পেতে পারবো।